সো হ্যালো, আমি বলেছিলাম যে আমি মুরগ ঘন্টর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো হাজির হয়ে গেছি। তো কি কি করেছি সেটা আগে দেখাই। আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে এখানে আলু ভাজা আর এখানে চাল ভাজা রেডি করে ফেলেছি। সেই সাথে আমি এখানে মাছগুলো ভেঙে চুড়ে অল্প একটু ভেঙে তারপরে এই যে মাথাগুলো একটু ভালোভাবে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গরম মশলা না, এখানে হচ্ছে জিরে আর হচ্ছে কি বলে এটাকে, মৌরি, তেজপাতা, এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি এলাচ দারচিনি নিয়ে নিয়েছি। এলাচ দারচিনিটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। একটু ভাজা ভাজা হয়ে নে। তো আমার এগুলো হয়ে এসেছে একটু ভাজা ভাজা। আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা একটু লাল লাল হতে ছেড়ে দিব। আর এখানে আমি মশলাগুলো নিয়েছি, এখানে জিরে, ধনে, তারপর লাল মরিচের গুঁড়ো, আদা, সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিব। এইবার আমি মশলাটা দিয়ে দিব। এখন মশলাটা তেল ছাড়া অবধি আমি হচ্ছে একটু কষিয়ে নেব ভালোভাবে। খুব সুন্দর একটা স্মেল চলে এসছে। মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা এই যে চাল আর আলু দিয়ে দেব। এবার মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব একসাথে মশলার সাথে চাল আর আলু। খুব সুন্দর লাগছে তাই না কালারটা? আলু, চাল, মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে গরম পানি রেডি করে রেখেছিলাম ঝোলের জন্য। তো আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দেবো। আর ঝোলের জন্য গরম পানিটা দিলে কি হয়, খাবারের টেস্টটা অনেক বেশি বাড়ে। আমি একটু ফুটতে ওয়েট করব কিছুক্ষণ। আমি ফুটে উঠুক, আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে উঠেছে অলমোস্ট। আমি এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। এখন হচ্ছে নাড়াচাড়া করব কিছুক্ষণ। এভাবে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ কুক হতে থাকুক। তো এবার ঢাকনা খুলে দেখলাম যে বেশ অনেকটা হয়ে এসেছে। এই যে বাস, খুবই সুন্দর কালার এসছে। তো আমি এই পর্যায়ে একটুখানি মিষ্টি দিয়ে দিব। কেউ চাইলে এটা নাও দিতে পারে, স্কিপ করতে পারেন। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেজন্য আমি একটু মিষ্টি দিলাম। এটা জাস্ট ফর টেস্ট, আর কিছুই না। তো আমার মুরগ ঘন্ট অলমোস্ট হয়ে আসছে। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ এরকম করে চিড়ে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিব। এটাও টেস্টের জন্য, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায়। আমি কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে দিব, যাতে করে সব কিছুর স্মেল খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। সো আমার এই যে মুরগ ঘন্ট অলমোস্ট ডান, রেডি হয়ে গেছে। ইয়ামি, সাথে হচ্ছে গন্ধরাজ লেবু, আর কি লাগে। খুবই টেস্টি, খুবই ইয়ামি। ও সবার জন্য রেডি হয়ে গেছে এই যে আমার মুরগ ঘন্ট। তো প্রথমবার রান্না করেছি, জানি না কেমন হবে। যেমনই হোক চলে যাবে, আশা করি ভালো হবে। এতটা খারাপ কুকও আমি না। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। টাটা।